আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে পড়ব। বইটি এবছর নতুন দিয়েছে, আশা করি সবাই তোমরা বই পেয়েছো। খেয়াল করো, এখানে তোমাদের বইয়ে খুব সুন্দর সুন্দর কিছু ছবি দেওয়া আছে। এখানে চরিত্র এবং প্রতীকের ব্যাখ্যা দেওয়া আছে। ছেলেটির নাম রাফি, মেয়েটির নাম তুলি, আর পাখিটি হচ্ছে টিয়া পাখি। দেখো, এখানে সূচিপত্র দেওয়া আছে। এখানে মোট 11টি অধ্যায় আছে। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। প্রথম অধ্যায় 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো আজকে আমরা কথা বলবো প্রথম অধ্যায় থেকে। দেখো, এখানে একটি ছক দেওয়া আছে, তোমরা তোমাদের তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবে। তো প্রথম অধ্যায় চলে যাব। দেখো, এখানে প্রথম অধ্যায়ের নাম দেওয়া আছে সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা গণনা। তো আমরা এই অধ্যায়ে সংখ্যা কিভাবে গণনা করতে হয় এবং স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তো দেখো, এখানে প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য দেওয়া আছে যে একটা সংখ্যা এত টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি। তো আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিভাবে আমরা পড়তে পারি প্রথমে সেটা বের করা। তো খেয়াল করো, প্রথমে আমরা যদি সংখ্যাটা পড়তে যাই, আমাদের জানতে হবে কি স্থানীয় মান। তো এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই 3 হচ্ছে লক্ষে এর ঘরে আছে, তাহলে এটা হচ্ছে 3 লক্ষ। তারপর এই যে এখানে আমরা কমা বসালে এটা 12,000, আর এটা হচ্ছে 841। 2 আছে হাজারের ঘরে আর 1 আছে অযুতের ঘরে। আমরা জানি হাজার আর অযুত কি একসাথে পড়তে হয়, আমরা এটা শিখবো। ঠিক আছে, হাজার আর অযুত এই দুইটা ঘর একসাথে করে হাজার পড়তে হয়। তাহলে এই যে 1 10 2 12,000। ঠিক আছে, 1 অযুত মানে হচ্ছে 10,000, 2 হাজার আছে, তাহলে 10,000 আর 2,000 12,000, তাহলে 12,000, 3,12,841। এই সংখ্যাটা আমরা কিভাবে করবো? 3,12,841। তো চলো আমরা চলে যাই পরের দিকে। দেখো, এই ছেলেটি এখানে লিখছে, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। এই মেয়েটি বলছে যে তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। গাড়ির যে মূল্যটা আছে সেইটা এই যে এখানে দেখো, আমি একটু আগে যে বলেছি, এই যে সংখ্যাটা আছে এটা একক, এটা দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো 3 আছে লক্ষ এর ঘরে, তাহলে 3 লক্ষ। তারপরে এই যে অযুত আর হাজার এই দুইটা ঘর আমরা একসাথে করে পড়বো। ঠিক আছে, এখানে যেটা থাকবে সেটাকে পড়বো হাজার, আর এখানে যেটা থাকবে সেটা আর এটা একসাথে করে মিলিয়ে আমরা হাজার পড়বো। এই 1 আর 2, 1 10 2 12, তাহলে 12,000। 12,000, এই যে দেখো এটা একসাথে লেখা হয়েছে 12,000। এটা হচ্ছে 8, যেহেতু শতকের ঘরে আছে তাহলে 800, এটা দশক আর এটা একক, তাহলে 4 দশক 41, অর্থাৎ 3,12,841 সংখ্যাটা আমরা পড়তে শিখেছি, তাই তো? দেখো, এখানে সংখ্যাটার স্থানীয় মান লিখে দেওয়া আছে, আমরা স্থানীয় মান নির্ণয় করা শিখবো। এটা এককের ঘর, 1 যদি এককের ঘরে থাকে এর মান হবে 1। ঠিক আছে, 1 যদি এককের ঘরে থাকে এর মান হবে 1। তারপর আছে 4 আছে দশকের ঘরে, 4 দশকের ঘরে থাকলে এর মান হবে 40। এরপর হচ্ছে 8 আছে শতকের ঘরে, 8 শতক, 8 শতকের ঘরে থাকলে এর মান হবে 800। তারপর 2 আছে হাজারের ঘরে, তাহলে 2,000। এরপর আমরা জানি কি হাজারের পরের যে ঘরটা সেটা হচ্ছে অযুত, তাই না? এটা দেখো, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, এই দুটা ঘর একসাথে করে আমরা হাজার পড়বো। ঠিক আছে, 2,000 আর 1 অযুত মিলে হয় 12,000। তো 12,000, দেখো এখানে আবার আলাদা আলাদা করে মান দেওয়া আছে। এই 2,000-এর ঘরে আছে, তাহলে এটার মান হচ্ছে 2,000। আর 1 আছে অযুতের ঘরে, এটার মান হচ্ছে 1 অযুত মানে হচ্ছে 10,000। ঠিক আছে, এখানে 10,000 আছে। তারপর 3 আছে লক্ষের ঘরে, তাহলে এটার মান হচ্ছে 3 লক্ষ, এই যে এখানে 3 লক্ষ লেখা হয়েছে। ঠিক আছে, এই ছিল পৃষ্ঠা নং 1। এরপর আমরা পৃষ্ঠা নং 2 পড়বো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।